থামছে না হামের সংক্রমণ। উদ্বেগজনক হারে বাড়ছে মৃতের সংখ্যাও। আতঙ্ক বাড়ছে অভিভাবকদের মাঝে। হামের উপসর্গ নিয়ে রোববার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মোট 17 শিশুর মৃত্যু হলো। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে আরও 28 শিশু। গত 17 মার্চ থেকে হামের লক্ষণ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয় মোট 856 শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পায় 755 জন। মানিকগঞ্জে এখন পর্যন্ত 333 জন হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। চলতি বছরে জেলায় হামের উপসর্গে 2 শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে আরও জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আফ্রিদি আহমেদ। আফ্রিদি, টিকা দেওয়া হয়েছে এমন শিশুরাও কি আক্রান্ত হচ্ছেন কিনা, কি জানতে পারলেন, বিস্তারিত জানাবেন। জি সিনথিয়া, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে মানিকগঞ্জে এই পর্যন্ত 333 জন হাম রোগে আক্রান্ত হয়েছে এবং 263 জনকে কিন্তু হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরই মধ্যে কিন্তু 191 জন কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং 70 জন বিভিন্ন জেলার বিভিন্ন হাসপাতালগুলোতে কিন্তু ভর্তি রয়েছে। তো আর মানিকগঞ্জ জেলায় কিন্তু মোট 2 জন শিশু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, যারা 5 মাস 1 বছরের নিচে তাদের বয়স। এবং যেটা সমস্যা হয়েছে যে তারা কেউই টিকার বিষয়ে কিন্তু সচেতন না। স্বাস্থ্য বিভাগ আমাদের যেটা বলিয়েছে যে বেশিরভাগ হাম রোগে আক্রান্ত যারা আছে তারা কিন্তু টিকা নেননি এবং ইপিআই টিকা পর্যন্ত কিন্তু অনেকেই নেননি, যার কারণে এই সমস্যাটার সম্মুখীন হচ্ছে স্বাস্থ্য বিভাগ এবং হাম রোগ কিন্তু দিন দিন বেড়েই চলেছে। এবং আমি যদি আপনাদের একটু তথ্য জানাই যে হামের টিকাদান কর্মসূচি চালু হয়েছে। এই কর্মসূচির আওতায় 6 মাস থেকে 5 বছর বয়সী 1,44,823 জন শিশুকে টিকা কার্যক্রম দেওয়া হবে। 11 কর্মদিবস ব্যাপী কিন্তু এই কার্যক্রম চলবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। সিনথিয়া, ধন্যবাদ।